আজ আমরা এসেছি মিরপুর জাতীয় চিড়িয়াখানাতে। এখানে আমরা প্রথমেই ঢুকেই দেখতে পেলাম হরিণের পাল। কত সুন্দর হরিণগুলা বিচরণ করছে। তারপর জিরাফ, তাদের লম্বা গলা, যা দেখে আমরা খুবই বিমোহিত হলাম। দেখতে দেখতে ভালোই সময় কাটছিল। মনে হলো চলো বাঘ মামাকে দেখে আসি। যেহেতু আমি ইন্টার্ন ডাক্তার ছিলাম, সেহেতু বাঘ মামাকে দেখার জন্য আমরা চলে গেলাম। আমরা সেই বিশেষ কায়দায় চলে গেলাম ভিতরে। তারপর যে দেখলাম বাঘের সেই মুভমেন্টটা খুব কাছ থেকেই। তারপরে আমরা চলে আসলাম জলহস্তি দেখতে। জলহস্তি আসলে পানি প্রিয়, তারা পানির ধারে থাকতে খুবই ভালোবাসে। এবার আমরা চলে আসলাম হাতি দেখতে। হাতি আসলে অনেক বড়ই প্রাণী। আপনারা কাছে এসে না দেখলে কখনো এটা অনুভবই করতে পারবেন না যে সে আসলে কত বড়, যা আসলে আমরা ছবির মাধ্যমে দেখিয়ে যেতে পারছি। তারপর আমরা সেই কচ্ছপের কাছে আসলাম। দেখেন তারা পানিতে কিভাবে বিচরণ করছে। এবার আমরা সেই কাঙ্ক্ষিত গন্ডার, যা দেখতে অনেক সুন্দর। তারপর আমরা চলে আসলাম অন্য একটি শেডে, যেখানে আমরা দেখতে পাবো সেই উট পাখি কত বড়। আবার ঘুরে এলাম সেই ঘোড়ার শেড থেকে, যা আসলেই অনেক সুন্দর। তারপর আমরা সেই জাদুঘরে চলে আসলাম, যা অনেক সুন্দর। এখানে আপনি বাঘ দেখতে পাবেন, ময়ূর দেখতে পাবেন, জেব্রা দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের চামড়া দেখতে পাবেন। অবশ্যই এখানে ঢুকতে গেলে আপনাকে 10 টাকার টিকিট লাগবে, কিন্তু আমরা যেহেতু ইন্টার্ন ডাক্তার হিসাবে এখানে ছিলাম, আমাদের জন্য কোনো টিকিট লাগে নাই। আপনি আসতে গেলে আপনাকে অবশ্যই 10 টাকার টিকিট সংগ্রহ করে এখানে আপনাকে আসতে হবে। তারপর চলে আসলাম গাধার কাছে। দেখেন আসলে গাধাই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এবং গাধাকে দেখতে ইচ্ছা করে, আপনার আশেপাশে কোনো গাধা থাকলে আপনি তাকেও মেনশন করতে পারেন যে যাকে আপনার গাধার মতো লাগে। তারপর আমরা চলে আসলাম বানর, যেটা অনেক বেশি খচ্চর একটা প্রাণী। মানুষ দেখলে ক্যাচম্যাচ করে। এটা অনেক দুষ্টু, কারণ মানুষের সাথে মিশতে মিশতে আরও বেশি দুষ্টু হয়ে গেছে। আপনি গেলে শুধু খাবার চাইবে, বাদাম বাদাম বাদাম, এগুলোই তার মেন চাওয়া। তারপর আমরা একটু পরিবেশটাকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে ভিতরের পরিবেশ, ইন্টেরিয়রটা কেমন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দর্শনার্থী। আমরা যেহেতু ইন্টার্ন ডাক্তার ছিলাম, তাই আসলে অনেক ক্লাসের চাপ থাকে, ক্লাসের ফাঁকে ফাঁকেও আমরা চেষ্টা করছি সুন্দর করে ভিডিওটাকে ধারণ করতে। দেখতে থাকুন পরিবেশটা। এটা একদম একটা ন্যাচারাল ভাইবস, যেটা আপনার মনটাকে একদম কেড়ে নিবে যখন আপনি ভিতরে আসবেন। ইন্টেরিয়রটা যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে টোকাই আছে, এটা থেকে সাবধান থাকবেন। তারপরে চলে আসলাম ময়ূর। দেখেন আমাদের দেখে ময়ূর পুরো পাখনাটা মেলে দিছে, যেটা আসলে অনেক সুন্দর। আপনি কাছ থেকে না আসলে এটা বুঝতে পারবেন না। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা ম্যাকাও, এক একটার দাম 40 থেকে 50 লক্ষ টাকা, যেটা এখানকার সবচেয়ে বেশি এক্সেপশনাল। তারপরে কুমির, আসলে অনেকে মনে করে এটা মনে হয় মারা গেছে, কিন্তু আসলে কুমিরটা অনেক ঠান্ডা প্রাণী। এটাকে আপনাকে দেখতে হলে এটার দিকে পুরোপুরি 1 মিনিট তাকিয়ে থাকতে হবে। এরা 1 মিনিটে 4 থেকে 5 বার শ্বাস নেয়, যেটা দেখতে হলে আপনাকে 1 মিনিট তাকিয়ে থাকতে। অনেক সময় সে 1 মিনিটে নিঃশ্বাস নেয়ও না। এরপরে আমরা চলে আসলাম সেই বানর দেখতে। আসলে একটা খচ্চর প্রাণী, একে সবাই ডিস্টার্ব করে, বাদাম দেয়, গায়ে ঢিল ছুঁড়ে মারে। আবারও বাঘের কাছে, যেটা আসলে এটা কাছ থেকে না, এটা দূর থেকে দেখা। ও আসলে খাঁচাবন্দি, ওর মনে অনেক অশান্তি। ওর কাছে ওর স্ত্রী নাই, ও একাই থাকে। এর মনে এটাই কষ্ট যে কেন আমি একা। ও যদি কখনো ছাড়া পেতো তাহলে মনে হয় ও রানীর কাছে চলে যেত। বানর একটা খচ্চর। দেখেন আপনার কাছে কী চাচ্ছে, বাদাম দাও বাদাম দাও, বাদাম চাচ্ছে আপনার কাছে। ও আসলে জেনেই গেছে যে এখানে মানুষ আসে আমার কাছে বাদাম চাই, বাদাম দিবে আমাকে আসলে। সাপ, এখানে অনেক ধরনের সাপ আছে,
কিংকোব্রা আছে, পাইথন আছে, অ্যানাকোন্ডা আছে। আপনাকে দেখতে হলে আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপর আমাদের একটা সেলফি, তারপরে আবারও সে বাঘের সাথে আমার এই যে ভিতরে প্রবেশ, ইন্টেরিয়র কিছু মুহূর্ত, আপনি বার হয়ে গেলেন, শেষ।